বারোমারি মিশন। বারোমারি মিশন হলো বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত একটি ক্যাথলিক খ্রিস্টান ধর্মপল্লী, ফাতেমা রানীর তীর্থোৎসব। এটি রোমান ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের একটি বার্ষিক ধর্মীয় উৎসব। এই উৎসবটি মূলত ফাতেমা রানী মা মারিয়াকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই তীর্থ উৎসবটি রোমান ক্যাথলিকদের জন্য দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ তীর্থ উৎসব সমাবেশ হিসেবে পরিচিত লাভ করেছে। আজকের ভিডিওতে আপনাদেরকে এইখানের সকল কার্যক্রম দেখানো হবে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি বারোমারি তীর্থোৎসবে, যেটা অক্টোবরের শেষের দিকে প্রতি বছর উদযাপিত হয় এবং বাংলাদেশের সর্ববৃহৎ তীর্থোৎসব এটা। মূলত এটা খ্রিস্টদের জন্য, গারো আদিবাসীদের জন্য তীর্থোৎসবটা হয়। তো আজকে এখানে আপনাদেরকে দেখাবো কিভাবে তীর্থোৎসব হয়, কি কি হয় এবং এখানের যে মানুষজন কি কি করে সবকিছু ভিডিওতে থাকতেছে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। ফাতেমা রানীর তীর্থ উৎসব উপলক্ষে এখানে সর্বপ্রথমেই যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো অনেক বড় একটি মেলা, যে মেলায় বাঙালি থেকে শুরু করে গারো আদিবাসী এবং বিভিন্ন ধর্মের লোক এই মেলাতে ঘুরতে আসে এবং তাদের পছন্দের জিনিসগুলো কেনাকাটা করে। আর এইখানে মানুষজন বেশিরভাগ আসে হলো পাহাড়ি ড্রেস কেনাকাটা করার জন্য এবং পাহাড়ি খাবার দাবারের জন্য। এখানে মিশন কর্তৃপক্ষ দ্বারা বিশাল একটি মাঠের মধ্যে অনেকগুলো স্টলের ব্যবস্থা করা হয় এবং প্রত্যেকটি স্টলের মূল্য হয় ৩,০০০ টাকা। তারপরে আমরা চলে আসি এখানের সবচাইতে ইন্টারেস্টিং যে জিনিসটি, যেটি দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে চলে আসে, সেটি হলো আলোর মিছিল বা আলোর শোভাযাত্রা। এটির উদ্দেশ্য, এটি একটি পবিত্র মিছিল যেখানে অংশগ্রহণকারীরা মোমবাতি হাতে নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে হাঁটেন। এই শোভাযাত্রা অন্ধকার ভেদ করে আলোর পথে যাত্রা বা আধ্যাত্মিক আলোর বার্তা বহন করে। এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত আবেগপূর্ণ এবং দৃশ্যত মনোরম অনুষ্ঠান, যা তীর্থ উৎসবের পবিত্রতাকে আরও বাড়িয়ে তোলে। তীর্থ উৎসবের প্রথম দিন সন্ধ্যার পর সাধারণত ৮টা নাগাদ এই শোভাযাত্রার জন্য প্রস্তুতি শুরু হয়। নির্দিষ্ট ধর্মীয় সঙ্গীত বা প্রার্থনা সঙ্গীত গাইতে গাইতে ভক্তরা এক সারিতে বা ধীর গতিতে মিছিল শুরু করেন। এই আলোর মিছিলটি বাইবেলের অন্ধকারে আলো, লাইট ইন দ্য ডার্কনেস থিমটির প্রতিচ্ছবি বা বিশ্বাস, আশা ও পরিত্রাণের প্রতীক। শোভাযাত্রাটি নির্ধারিত পথ ঘুরে পুনরায় ধর্মপল্লীতে প্রধান স্থানে বা নির্দিষ্ট বেদির কাছে এসে শেষ হয়। এটি মূলত আশা ও আলোর পথে যাত্রার প্রতীক, যেখানে ভক্তরা সম্মিলিতভাবে মোমবাতি আলো হাতে নিয়ে তাদের ভক্তি ও বিশ্বাসকে প্রকাশ করেন এবং পরদিন সকালে এটি ধর্মীয় গির্জা বা প্রার্থনার মাধ্যমে শেষ হয়। আমরা এখন তীর্থ থেকে বাড়ি থেকে চলে যাচ্ছি, আর তার মানে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিও এই পর্যন্তই। আবার আগামী বছরের তীর্থতে দেখা হতেও পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।